আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন জীবনে কুরআন ও সুন্নাহ বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনার আজকের বিষয় হজের ফজিলত ও হজ না করার পরিণতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ মানুষকে নিষ্পাপ করে যেভাবে লোহার উপর থেকে মরিচা দূর করা হয়। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত হজের পুরস্কার বেহেশত ছাড়া অন্য কিছুই হতে পারে না। সৎ উদ্দেশ্য নিয়ে যারা হজ পালন করবে, আল্লাহ তাআলা তাদের হজ কবুল করবেন এবং তাদের জন্য রয়েছে অফুরন্ত রহমত ও বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি যথাযথভাবে হজ পালন করে সে আগের পাপ থেকে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন সে মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন নিষ্পাপ ছিল। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি হজের সমর্থ থাকা সত্ত্বেও হজ না করে মারা গেল, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে। মুসলিম। ধন্যবাদ।